হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে কথা বলবো হচ্ছে হাউসফুল 5 যে সিনেমাটা আসছে। তো সেই সিনেমাটার প্রথম 3টা গান নিয়ে যে রিলিজ করেছিল সেই 3টা গানের রিভিউ দিব। তো প্রথম যে গানটা এসেছিলো সেই গানটা প্রথমে যে টিজার এসেছিলো সেই টিজার থেকে বোঝা গেছিলো, কারণ টিজারের মধ্যে পুরো গানটার একটা ঝলক ছিল। তো গানটার নাম হচ্ছে লাল পরি। এই গানটা গিয়েছে হচ্ছে ইয়ো ইয়ো হানি সিং এবং সীমার কর। গানটা মিউজিক দিয়েছে হানি সিং এবং গানটা লিরিক্স লিখেছে হচ্ছে আলফাস এবং হানি সিং নিজেই। তো গানটা যদি বলা যায় কেমন হয়েছে অডিও হিসাবে, তো অডিও হিসাবে আমার গানটা মোটামুটি ঠিকঠাক একটা গান লেগেছে। মানে বলিউডে এই ধরনের গান এখন প্রচুর পরিমাণে হয়, তার মধ্যে বেশিরভাগ আমার পছন্দ হয় না, কারণ সেটার মধ্যে না যে মিউজিকটা যেভাবে দেওয়া হয় সেগুলো লিরিক্স, সেগুলোর পুরো ব্যাপারটা এমনভাবে তৈরি করা হয় সেগুলো একটু কেমন যেন মনে হয়। আমি নর্মালি একটু পুরোনো বলিউডের যে সিনেমাগুলো আছে, মানে ধরো 10-12 বছর আগেকার 15 বছর আগেকার যে ধরনের কাজগুলো হতো সেই ধরনের কাজগুলোতে যে গানগুলো হতো সেই গানগুলোর খুব পছন্দ ছিল, কিন্তু এই গানগুলো যেরকম তৈরি হয় সেই গানগুলো মোটামুটি ঠিক মতো তো লাগে না। এবার যদি ভিডিও সাউন্ডের কথা বলি, তো কোরিওগ্রাফিটা যেভাবে তৈরি করা হয়েছে গানটা সেটা খুব নর্মাল এবং স্পেশাল কিছু নেই তার মধ্যে। একটা জায়গা বাদে যেখানে হচ্ছে আঙ্গুলগুলো ধরে ধরে ঘুরছিল এবং নিজেকে একটা ঝাঁকুনি দিচ্ছিল, সেই জায়গাগুলো সেই জায়গাটার কোরিওগ্রাফিটা আমার বেশ সুন্দর লেগেছে। বাকি জায়গাগুলো খুব নর্মাল এবং তারা যে পুরো কস্টিউমটা ব্যবহার করা হয়েছে সেটা একটা পার্টির কস্টিউম। পুরো যে একটা মানে পার্টির একটা মুড তৈরি করা হয়েছে সেই হিসাবে মোটামুটি ঠিকঠাকই রয়েছে, কিন্তু ওভারঅল আমার যে গানটা রয়েছে সেটা আমার মোটামুটি লেগেছে। হয়তো অন্যরকম বা একটু স্পেশাল করা যেতে পারতো। এই ধরনের গানগুলো বারবার বারবার এসে জিনিসটা একটু কেমন রকম হয়ে গেছে আজকে বলিউডে। যাই হোক, এটা ছিল হচ্ছে প্রথম গানটা নিয়ে কথা। দ্বিতীয় যে গানটা ছিল সেই গানটার নাম হচ্ছে দিলিয়ে নাদান। এই গানটা গিয়েছে হচ্ছে মধুমন্তী বাগচি, যিনি এর আগে স্ত্রী 2 সিনেমায় সেই পপুলার গানটা গেয়েছেন, যেটা আলাদা করে আমার মনে হয় বলতে লাগবে না, এবং গেয়েছে হচ্ছে সুমন্ত মুখার্জি। আর এই গানটা লিরিক্স দিয়েছে হচ্ছে কুমার এবং গানটা মিউজিক দিয়েছে হচ্ছে হোয়াইট নয়েজ কালেকটিভস। তো এই গানটা যদি আমি অডিওটার কথা বলি, আমার অডিওটা খুব খুব সুন্দর লেগেছে। এই ধরনের গানই আমার পছন্দ। দিলিয়ে নাদান যেভাবে গানটা শুরু হলো এবং পুরো গানটার লিরিক্সটা যেভাবে তৈরি করা এবং সেটাতে মিউজিকটা এত সুন্দর করে দিয়ে এত দারুণভাবে কম্পোজ করা হয়েছে যে শুনতে শুনতে খুব ভালো লাগছে। এবং তার সাথে এই গানটার ভিডিওটা যেভাবে তৈরি করা হয়েছে সেটা দেখতে খুব কুল লাগে, সেটা দেখতে বেশ সুন্দর লাগে এবং বেশ দারুণভাবে সেটাকে অর্গানাইজও করা হয়েছে। কোরিওগ্রাফিগুলো বেশ ঠিকঠাকই মনে হয়েছে। ওভারঅল এই ধরনের কোরিওগ্রাফি আমরা প্রচুর প্রচুর পরিমাণ গানে দেখে থাকি, তবুও দেখতে বেশ ভালো লাগছে। এবং আগের গানটার থেকে এই গানটা কোয়ালিটি অনুযায়ী অনেক ভালো এবং ভিডিও হিসাবেও কোয়ালিটি অনুযায়ী অনেক সুন্দর। দেখা যাক এই গানটা কোন সময় আসে ভিডিওর মধ্যে, মানে সিনেমার মধ্যে, সেটা এখন দেখার। এটা ছিল হচ্ছে দ্বিতীয় গানটা নিয়ে রিভিউ। এবং থার্ড এবং লাস্ট গানটা নিয়ে যেটা কথা বলবো সেই গানটার নাম হচ্ছে কায়ামাত। এই গানটা লিরিক্স লিখে হচ্ছে SOM সোম এবং মিউজিক দিয়েছে হোয়াইট নয়েজ কালেকটিভস এবং গানটা গিয়েছে হচ্ছে নীরজ শ্রীধর এবং শ্রুতি দাসমানা। তো এই গানটা কোয়ালিটি যেটা ছিল অডিও হিসাবে, সেই গানটা অডিও হিসেবে আমার বেশ ভালোই লেগেছে এবং গানটার মধ্যে একটা ক্যাচি ভাব রয়েছে, একটা এনগেজিং ভাব রয়েছে, যেটা এই গানটাকে শোনার ক্ষেত্রে বেশ সুন্দর তৈরি করছে, একটা মুড তৈরি করছে। এবং গানটাতে যে এনভায়রনমেন্টটা তৈরি করা হয়েছে, যে কস্টিউমটা ইউজ করা হয়েছে হোয়াইট ড্রেসটা, সেই ড্রেস কোডটা কিন্তু বেশ দারুণ লাগছে। সমুদ্রের মধ্যে যে ক্রুজের উপর সেই গানটাতে সবাই মিলে নাচছে, সেটা দেখতে খুব কুল লাগছে আগের গানটার মতোই। তো এই গানটাও বেশ ভালো এবং মোটামুটি ঠিকঠাক। তো আমি সর্বপ্রথমে রাখবো দিলিয়ে নাদান, তারপরে কায়ামাত, তারপরে লালপরি। এবং আরও একটা গান এসেছে এরপরে, দি ফুকরি সং, যে গানটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে বলেছি। তো ওভারঅল আমার 3টা গানের মধ্যে আমি র্যাঙ্ক অনুযায়ী বললাম কোনটা আমার কেমন লেগেছে। তো আপনাদের এই 3টা গানের মধ্যে কেমন কি লেগেছে, অডিও কেমন লেগেছে, গানটা শুনতে আপনাদের কেমন লাগছে এবং ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।